আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্ডস রিং, ক্লোজ রিং। এই ক্লোজ রিং আসলে অনেক উপকারী ব্রিডিং এর ক্ষেত্রে। আসলে ক্লোজ রিং এর মধ্যে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে রাখতে পারবেন। ইনফরমেশন থাকে, ইনফরমেশন গুলোর মধ্যে থাকে রিং নাম্বার থাকে। আপনি আপনার ফার্মের নাম, আপনার নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার পাখি যখন বাচ্চা দিবে তখন বাচ্চাগুলোকে আইডেন্টিফাই, কোন মা বাবার কোন বাচ্চা, এটা আইডেন্টিফাই করতে খুবই সহজ হবে এবং পাখির পুরো হিস্টোরি থাকবে। যেমন এই একটি বাচ্চা, এই বাচ্চাটি আহ, যে মা বাবার সেটা আমাকে নির্ধারণ করতে হলে অবশ্যই এই পাখিটি যখন বড় হবে, লুটিনো মিউটেশনের বাচ্চা, এই পাখিটি যখন বড় হবে তখন সবগুলো লুটিনোর মাঝে আমি এই পাখিটিকে খুঁজে পাবো না। এই কারণে আমাকে রিং পরায় দেওয়া হচ্ছে, একে রিং পরায় দেওয়া হচ্ছে, এই কারণে আমি রিং পরাই। রিং পরানোর পদ্ধতিটা হচ্ছে খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এর পায়ে 4টা আঙ্গুল আছে। এই 4টা আঙ্গুলের মধ্যে এই যে প্রথম যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল হচ্ছে বড় আঙ্গুল, আর এই সাইডে একটা আঙ্গুল আছে, আমি দেখাচ্ছি। এই সাইডে একটা আঙ্গুল আছে, এটা হচ্ছে ছোট আঙ্গুল, এটা ফ্লেক্সিবল আঙ্গুল। এই আঙ্গুলটা বা ফিঙ্গারটা এটা হচ্ছে মানে পিছনের দিকে থাকে সবসময়, আর এই 3টা সামনের দিকে থাকে। আমরা এই 3টা আঙ্গুলকে সামনের দিকে রাখবো এভাবে, এবং এভাবে ধরবো। পাখিটা ওভাবেই থাকবে, কোনো ধরনের কষ্ট পাবে না, এইভাবে ধরবে। এই এই আমার রিংটা থাকতেছে, রিংটা আমি এই 3টা আঙ্গুলের ভিতরে প্রবেশ করাবো। এই 3টা আঙ্গুলের ভিতরে প্রথমে প্রবেশ করালাম, কিন্তু আমার এই আঙ্গুলটা থেকে যাচ্ছে। এই আঙ্গুলটা হচ্ছে এই রিং এর ভিতর দিয়ে এবং পা সমেত এটা বের হবে, এবং এটা আস্তে আস্তে আমি সামনের দিকে টানবো পাটা, আর এই রিংটাকে পিছনের দিকে টানবো। এই আঙ্গুলটা বের হয়ে গেল। এই রিংটা অবশ্যই যে কোনো পাখিকে তার 10 থেকে 14 দিন বা 15 দিন বয়সেই পরিয়ে দিতে হবে, কারণ বিভিন্ন পাখির বিভিন্ন সাইজের রিং থাকে। তাই 15 দিনের উপরে গেলে এই রিং গুলো আর পায়ে ঢুকবে না, আর জোর করে ঢুকাতে গেলে আহ পায়ের আঙ্গুলগুলো ভেঙে যেতে পারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। মন্ডল বার্ডস ফার্মের সাথেই থাকুন, ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দেখা হবে।